একজন চ্যান্সেলর সে বিশ্ববিদ্যালয়ের যে সিনেট সভা, সেই সিনেট সভার 25 জন সদস্যকে সরাসরি নির্বাচিত করতে পারবেন, এবং একজন চ্যান্সেলর তিনি কিন্তু ব্যাপক রাজনৈতিক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হন। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নীতি নির্ধারণী সভা, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক বডি, সেই প্রশাসনিক বডি এবং নীতি নির্ধারণী সভা পুরোটাই একটি দলদাস ভিত্তিক সিস্টেম তৈরি করেছে। এবং এই দলদাস ভিত্তিক সিস্টেম বা এই দলদাস ভিত্তিক ব্যবস্থা থেকে যদি আমরা বের না হতে পারি, সেই বের হওয়াটা কিভাবে সম্ভব? এই 73-এর অধ্যাদেশ সংশোধনীর মাধ্যমে। যেই ব্যবস্থা থেকে বের হওয়া কিভাবে সম্ভব? এই 73-এর অধ্যাদেশ সংশোধনীর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে যে সরকারি হস্তক্ষেপ বা যে রাজনৈতিক হস্তক্ষেপ, এই হস্তক্ষেপকে দূরীভূত করার মাধ্যমে। আমরা যারা এইখানে ছাত্র রাজনীতি করি বা করতাম, তারা কেন ছাত্র রাজনীতি চাই, বা আমার সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী ক্যাম্পাসে কেন ছাত্র রাজনীতি চায়? তো এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে শুরু করি, তাহলে আমি প্রথমে বলতে চাই যে আমাদের যে সমাজ, সেই সমাজ মূলত একটি দ্বন্দ্বমূলক এবং ঘটমান চলমান ব্যবস্থা, এবং এই ঘটমান চলমান ব্যবস্থার জন্য প্রয়োজন একটি সংগতিপূর্ণ এবং উৎপাদন শক্তি এবং চিন্তার বিকাশমূলক শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা থেকে আমরা পরিপূর্ণ রূপে বর্জিত, যে শিক্ষা ব্যবস্থার জন্য 62 শিক্ষা শহীদেরা প্রাণ দিয়েছেন, যে শিক্ষার জন্য আমরা বিভিন্ন সময় লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, যে শিক্ষাকে আমরা কখনো বলি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, কখনো বলি গণতান্ত্রিক বা জনগণতান্ত্রিক বা গণমুখী শিক্ষা, যে শিক্ষাটা আমরা প্রকৃতপক্ষে কখনোই পাইনি, এবং আমাদের প্রতিষ্ঠান পরিণত হয়েছে আমলা উৎপাদন কারখানা বা সম্মতি উৎপাদন কারখানা। বন্ধুগণ, এইখানে আমরা বলতে চাই যে এই যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমাদের মূল কথা, এবং এই জায়গা থেকে 1980 সাল থেকে আজকে পর্যন্ত বিপ্লবী ছাত্রমৈত্রী তার সংগ্রাম জারি রেখেছে। আমরা বলতে চাই বিপ্লবী ছাত্রমৈত্রী একই সাথে তার যে মূল স্লোগান, যে স্লোগানের সে বলছে শ্রমজীবী জনতার সাথে একাত্ম হও, সেইখানে সে বোঝাতে চাচ্ছে যে আমরা শুধুমাত্র একটি শিক্ষার্থী সমাজ, শ্রমজীবী সমাজের বাইরের কেউ না, বা আমাদের যে পরিবার, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থীর যে পরিবার, সেই পরিবার মূলত শ্রমজীবী মেহনতি প্রান্তিক জনগোষ্ঠীর পরিবার, এবং এই সকল পরিবারের সদস্যরা তাদেরই অর্থায়নে এই রাষ্ট্রের সিংহভাগ প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। তো এই জায়গা থেকে মূলত আমাদের উপর একটা ব্যাপক রাজনৈতিক এবং সামাজিক দায় তৈরি হয় যে আমরা কেন তাদের হয়ে কথা বলবো, এবং একই সাথে আমরা কেন আমাদের এই ক্যাম্পাসে বা সামগ্রিক পরিসরে নিজেদের জন্য একটি জনগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার জন্য সংগ্রাম চালিয়ে যাব। বন্ধুগণ, তারপর বলছে যে আমাদের ছাত্র রাজনীতির মডেল কেমন হবে। এই যে মডেলের প্রশ্নটা উঠলো, এই প্রশ্নটা উঠলো তার কারণ হচ্ছে আমাদের ভিতরে এখন ব্যাপক একটা ইনসিকিউর সিচুয়েশন তৈরি হয়েছে, যে ছাত্র রাজনীতির কারণে গেস্ট রুম তৈরি হলো, ছাত্র রাজনীতির কারণে শিক্ষার্থী নিপীড়ন, শিক্ষার্থী হত্যা, এই ধরনের ঘটনা তৈরি হলো। এই বিষয়গুলো আসলে কোত্থেকে তৈরি হলো? এই জিনিসগুলো তৈরি হলো মূলত যে আমাদের মূল কাঠামোগত সিস্টেম, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 1973, সেইখান থেকেই।